ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কিউরিয়াস গুগল। হ্যালো বন্ধুরা, তো আজকে হচ্ছে 27 তারিখ। আমরা বেরিয়ে পড়েছি আবার বেড়ানোর উদ্দেশ্যে। আমরা যাচ্ছি আজকে বিষ্ণুপুর, একদিন থেকে কালকে ওখান থেকে বেরিয়ে যাব অযোধ্যা পাহাড়, সেখানে দুদিন থাকবো। তারপরে নেমে আসবো ঝাড়গ্রামে 31 ডিসেম্বর ঝাড়গ্রাম কাটিয়ে 1 তারিখ বাড়ি ফিরবো। তো চলো আমাদের সাথে, তোমরা চলো, দেখতে থাকো পরপর কি হয়। চলো, লেটস গো। দক্ষিণেশ্বর, ডানকুনি, চাপাডাঙ্গা, আরামবাগ, কোতলপুর, জয়পুর হয়ে আমরা পৌঁছে গেলাম বিষ্ণুপুর। বিষ্ণুপুরে একটা হোটেলে চেক ইন করেই আমরা গাড়িটা নিলাম না, আমরা টোটো নিয়ে চললাম এখানে সাইট সিন করতে। আমার পছন্দ তোমার এই মাটির জিনিসগুলো। এখন আমরা চলে এসেছি মদনমোহন মন্দির। তো বাইরেটা ঠিক এইরকমই, বিভিন্ন পসরা সাজিয়ে সমস্ত বসেছে। তো আমরা ভেতরে যাব, মাইক্রোওভেন চলো। তো চলো, আমরা মদনমোহন মন্দির চলে এসেছি, আমরা ভেতরে যাচ্ছি। এই মন্দিরটির দৈর্ঘ্য ও প্রস্থ হচ্ছে 12.2 মিটার ও উচ্চতা হচ্ছে 10.7 মিটার। এই মন্দিরটা মল্লরাজ দুর্জন সিংহ 1694 খ্রিস্টাব্দে মানে একরত্ন ইটের এই মন্দিরটা প্রতিষ্ঠা করেছিলেন। এখানে নিচের দিকে পশু পাখি, কৃষ্ণলীলা, দশাবতার ও অন্যান্য পৌরাণিক কাহিনী ভাস্কর্যে রূপায়িত হয়েছে। আর উপরের দিকে আছে যুদ্ধের দৃশ্য। এই মন্দিরের ভিতরের দিকে ড্রাগন সদৃশ পৌরাণিক ভাস্কর্য দেখা যায়। মদনমোহন ঠাকুরের নিত্য সেবা, রাস, দোল ও নামযজ্ঞ এখনও এখানে কিন্তু হয়ে চলেছে। এর পরের গন্তব্য আমাদের রাসমঞ্চ। তো আমরা চলে এসেছি রাসমঞ্চে। এই রাসমঞ্চটি দৈর্ঘ্য ও প্রস্থে 24.5 মিটার আর উচ্চতা হচ্ছে 12.5 মিটার। মল্লরাজা বীরহাম্বির আনুমানিক 1600 খ্রিস্টাব্দে এই মঞ্চটি প্রতিষ্ঠা করেন। মল্লরাজাদের আমলে বার্ষিক রাজ উৎসবের সময় বিষ্ণুপুরের যাবতীয় রাধাকৃষ্ণ বিগ্রহ জনসাধারণের জন্য এখানে আনা হতো। 1600 খ্রিস্টাব্দ থেকে 1932 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজ উৎসব কিন্তু এখানে হয়েছে। এক অভিনব স্থাপত্য, যা ভারতবর্ষের কোথাও আর দেখা যায় না। এর নিচের বেদি মাকড়া পাথরের তৈরি আর উপরের স্থাপত্য ইটের। সৌধটির উপরের দিকটি পিরামিড আকৃতি, মাঝের দিকটি বাংলা চালার ন্যায় এবং নিচের খিলানগুলি ইসলামিক বা মুসলিম স্থাপত্যের ন্যায়। এরপর আমরা চলে এসেছি দলমাদল কামান দেখতে। কথিত আছে 1742 খ্রিস্টাব্দে নগর দেবতা এই কামান থেকে গোলাবর্ষণ করে ভাস্কর রাওয়ের নেতৃত্বে আক্রমণকারী বর্গী বাহিনীকে বিতাড়িত করেছিলেন। 1919 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার ট্যুরিস্ট আকর্ষণের জন্য কামানটিকে বেদির উপর স্থাপন করেন। এতক্ষণ ভালোই চলছিল, এরই মধ্যে এক্সপায়ারি হয়ে যাওয়া ক্যাম্পা খেয়ে ফেলেছে আমার ছেলে। সেই নিয়ে তুল কালামে আমার না না না, আপনি খুলুন দেখি ফ্রিজটা, আপনাদের কি আছে বোতলগুলো একটু দেখি আমি, কটা সব ডেট আছে কিনা। খুলুন দেখি ফ্রিজ, খুলুন। খুলুন না আপনি ফ্রিজ, খুলুন না। আপনার যে এতগুলো জিনিস রেখে দিয়েছেন বোতল, একটার হয়তো ডেট চলে গেছে। দেখি খুলুন দেখি ফ্রিজ, খুলুন। ফ্রিজ খুলে দেখা গেল সবকটা ক্যাম্পারই এক্সপায়ারি ডেট ওভার হয়ে গেছে। দোকানের লোকেশন দলমাদল কামানের ঠিক উল্টো দিকের হোটেল। বিলটা ধরতো, কৌটোটা ফেলবি না। সব একই ডেটের জিনিস রেখে দিয়েছেন। হ্যাঁ, এতগুলো প্রোডাক্ট সব একই ডেটের। ওইটাই খালি একই আছে। হ্যাঁ, সব একই ডেটের জিনিস রেখে দিয়েছেন। অর্ধেক লোক তো হয়তো জিজ্ঞাসাও করছে না, চলে যাচ্ছে। বুঝলেন?
ওদের লাইনটা লাগানো আছে ওইটাই করে মারা সব একই ডেট। এই ঝামেলা পর্ব মিটিয়ে আমরা চলে এসেছি জোর বাংলা। এই মন্দিরটির দৈর্ঘ্য হচ্ছে 11.8 মিটার এবং প্রস্থ হচ্ছে 11.7 মিটার এবং উচ্চতা হচ্ছে 10.7 মিটার। অপূর্ব স্থাপত্যকলার এই মন্দিরটি মল্লরাজ প্রথম রঘুনাথ সিংহ 1655 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন। পরস্পর সংযুক্ত দুটি দোচালা কুটিরের সমন্বয়ে গঠিত এবং সংযুক্ত অংশের মধ্যস্থল একটি চারচালা শিখর বিদ্যমান, তাই এই মন্দিরটির নাম জোর বাংলা। মন্দিরের চারিদিকে রামায়ণ মহাভারতের কাহিনী, শিকার দৃশ্য, সামাজিক জীবনযাত্রার দৃশ্য শিল্পীরা সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। এই মন্দিরটি বাংলার পোড়ামাটির অলঙ্করণের শ্রেষ্ঠ নিদর্শন হিসাবে পরিচিত। এছাড়াও বিষ্ণুপুরে আরও অনেক দেখার জায়গা আছে, যেমন রাধাশ্যাম মন্দির, রাধালাল জিউ মন্দির, বড় পাথর দরওয়াজা, ছোট পাথর দরওয়াজা, পাথরের রথ, কিন্তু সময়ের অভাবে আমরা সেগুলো আর দেখতে পারিনি। তো আমরা ফিরে এসেছি আমাদের হোটেলে। আমাদের হোটেলটা ঠিক রাস্তার উপরেই একদম। আমাদের হোটেলের নাম রিসোর্ট জোর বাংলা। এই হোটেলে আমাদের পার ডে ভাড়া পড়েছিল 1400 টাকার মতো। সবাইকে গুড মর্নিং। তো আজ আমরা এখান থেকে বেরিয়ে যাব। আমরা আজকে অযোধ্যা পাহাড়ের দিকে যাব, আজকেই অযোধ্যা পাহাড় পৌঁছে যাব। তো চলো বেরোই, তোমরাও চলো আমাদের সাথে। আমাদের বিষ্ণুপুরের এই রিসোর্ট থেকে আমরা আজকে অযোধ্যা পাহাড় হিল টপে পৌঁছাবো। সেখানে আমরা থাকবো সুষমা ভিলা বলে একটা ছোট্ট রিসোর্ট আছে, ছোট্ট মানে রিসোর্ট না ঠিক, একটা লজ বা হোটেল মতো আছে, সেখানে থাকবো আজকে। তো এখান থেকে দূরত্ব দেখাচ্ছে 128 কিলোমিটার মতো, সময় লাগবে দেখাচ্ছে 3.5 ঘন্টা। তো চলো 3.5 ঘন্টার বেশিই লাগবে, কারণ দাঁড়াতে হবে হয়তো 2-1 জায়গায়, আমরা এখনো ব্রেকফাস্ট করা হয়নি। তো চলো আমাদের সাথে তোমরাও চলতে থাকো। তো আমরা আমাদের বিষ্ণুপুর থেকে বেরিয়েছিলাম সকাল 8টা নাগাদ। তো এখন 11টা বাজে। আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি, কিছু খাওয়া দাওয়া করবো, ব্রেকফাস্ট করব। আমার ছেলের আবার খুব ভাত পছন্দ, ও আবার ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার বোঝে না, শুধু ভাত বোঝে, তাই ওর জন্য ভাত, আর আমাদের জন্য রুটি, সবজি আর ডিমের অমলেট, আর সঙ্গে অবশ্যই চা। ব্রেকফাস্ট করে আমরা আবার বেরিয়ে পড়লাম। ভাই সামনে দেখ গরুর গাড়িটা, এই আরেকটা সামনে গরুর গাড়ি, মানে এগুলো করে এইসব মালপত্র খড় নিয়ে আদার কাজেই ব্যবহার হয়। আখের রসের জায়গা এখানে, কোথায় খাওয়াবে, খেজুরের রস খাওয়াবে, আখের রস খাওয়াচ্ছে গো।
তো আমরা পাহাড়ে উঠতে শুরু করলাম অযোধ্যা হিল টপে পৌঁছানোর জন্য। এটা আমার আবার প্রথম এরকম পাহাড়ি রাস্তায় গাড়ি চালানো। পাহাড়ি রাস্তায় লাইন ড্রাইভিং ইজ সেফ ড্রাইভিং। এতক্ষণ আমরা যে রাস্তা দিয়ে ওপরে উঠে এলাম, এই জায়গা থেকে নাকি সেই রাস্তার একটা খুব সুন্দর ভিউ পাওয়া যায়। তো এই সব গাড়িগুলোর মতো আমরাও একটু এখন এখানটা দাঁড়াবো, দেখবো নিচে কি ভিউ দেখতে পাওয়া যায়। চলো বাবাই, এই জুতোর লেসটাও খুলে গেছে। হোটেলে না ঢুকে আমরা চলে এলাম একেবারে ময়ূর পাহাড় দেখতে। ময়ূর পাহাড় দেখে আমরা হোটেলে চেক ইন করবো। এটা হচ্ছে ময়ূর পাহাড় ভিউ পয়েন্ট। ওয়াচ টাওয়ার থেকে যা দেখবে এখান থেকেও তাই দেখা যাচ্ছে। ময়ূর পাহাড় দেখে আমরা হোটেলে চেক ইন করে গেলাম। এখন এখানে লাঞ্চ করে আমরা সঙ্গে সঙ্গে বেরিয়ে যাব। এখানে আর যে সমস্ত কিছু সাইট সিন আছে সেগুলো বিকেলবেলার মধ্যে কমপ্লিট করব বলে। আমাদের এই হোটেলটা খুব সুন্দর, ছোট্টর ওপর। আমার তো ভীষণ ভালো লেগেছে। পরে ডিটেল দেবো, ছবি দেবো, ডিটেল দেবো, আরও ভিডিও দেবো। এখন এই মুহূর্তে সময় নেই, একদম এক্ষুনি বেরিয়ে যাব। যাচ্ছি তো সোজাই। শুয়ে পড়েছি। আরে মরে যাবার হচ্ছে মরে যাবার। আমরা এখন যাচ্ছি মার্বেল লেক দেখতে। ওই তো মার্বেল ড্যাম, ডান দিকে তো। তো অ্যাডও করেছে, দেখছো না? এই রে 45 ডিগ্রি ঢালে দাঁড় করিয়ে দিল গো। এখানে এই মুহূর্তে প্রচুর ভিড়। বছরের শেষের এই 25 থেকে 1 তারিখ পর্যন্ত যে ছুটিটা, তার জন্য এত ভিড়। প্রচুর গাড়ি, প্রচুর ভিড়।
আমাদের মার্বেল লেক দেখা হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি বামনি ফলস। বামনি ফলস। মার্বেল লেক দেখে এবার বামনি ফলস। রাস্তা দেখো বন্ধুরা, পুরো একদম মনে হচ্ছে মিরিক, দার্জিলিং। টার্ন নিচ্ছি, নিচে নামছি, উঠছি, চড়াই উতরাই ফাটাফাটি। কোনো জায়গায় চড়াই খুব বেশি, কোনো জায়গায় কম, এইভাবে পুরোটা দারুণ। পুরো প্র্যাকটিস হয়ে গেল আমার। এরপর আমি সোজা চলে যাবো দার্জিলিং গ্যাংটক। দার্জিলিং গ্যাংটকের প্র্যাকটিস চলছে। এইখানটা যেমন আবার বেশি নেই চড়াই, সমতলের মতোই। কিছু কিছু জায়গায় ফাটিয়ে সুন্দর, কিন্তু আমরা আছি এই মুহূর্তে অযোধ্যা পাহাড়ের মাথায়, হিল টপে আছি এই মুহূর্তে। প্রচুর মানুষের ভিড়, পাহাড়ি রাস্তা, প্রচুর। আর সবাই কলকাতার মনে হচ্ছে, সবাই মনে হচ্ছে না পশ্চিমবঙ্গে সব অযোধ্যাতেই চলে এসছে, যা ভিড়ভাড়টা। তো আমরা এখন পৌঁছে গেছি বামনি ফলসের কাছে, কিন্তু এখানে এত ভিড়, গাড়ি পার্ক করার জায়গাও পাওয়া যাচ্ছে না। তো দেখা যাক, যদি পার্কিংয়ের জায়গা পাই তো দাঁড়াবো, আর না হলে আজকে দেখবো না, কালকে আরেকবার ট্রাই করা যাবে। আমরা এগিয়ে যাব সামনের দিকে। যথারীতি বামনি ফলসে পার্কিং না পেয়ে আমরা চলে এসেছি তুর্গা ফলস। গাড়িটা পার্কিং করে আমরা এখন নিচে ফলসের কাছে যাচ্ছি। আমি কোনো জায়গাতেই নামবো না। ওকে একা ছেড়ে দাও না গো, ওকে একা উঠতে দাও। তুর্গা ফলস দেখে আমরা এখন চললাম তুর্গা ড্যামের দিকে। আমরা চলে এসেছি তুর্গা ড্যাম। প্রাকৃতিক সৌন্দর্য এখানকার যেন অসাধারণ। যে স্পটেই যাচ্ছি না কেন, মানুষের ভিড়, প্রচুর মানুষের ভিড়। ড্যামটা খুব সুন্দর, ড্যামের এখান দিয়ে জল বেরোয় না? তোমার ড্যাম ওরকম নয় না, এইদিকেও জল থাকে আর এইদিকেও জল থাকে। হ্যাঁ গুড় ওইটা উঠে কি করতে, কি আছে মন্দির, রাম মন্দির। এরপর আমরা যাবো আপার ড্যাম, লোয়ার ড্যাম, তাই তো?
আছে এদিকে? কি আছে এদিকে? ও উপরে যাওয়া যাবে না। আচ্ছা বলছি আপার ড্যাম কে দিক দিয়ে যাওয়া যাবে? আচ্ছা আচ্ছা, ও ওদিকে যেতে দেবে না, বুঝতে পেরেছো? এই মুহূর্তে রাস্তা এদিকে ওয়ান ওয়ে হয়ে আছে। তো আমরা এই দুর্গা ড্যাম, দুর্গা ফলস দেখে আমরা যেদিক দিয়ে এসেছিলাম ওদিকে ব্যাক করতে পারবো না। আমরা এখন লোয়ার ড্যাম হয়ে আপার ড্যাম দেখে তারপর আমরা হোটেলে ফিরতে পারবো, আবার মানে হিল টপে পৌঁছাতে পারবো। তো চলো নে বাবাই দেখে নে। বাবা ছবি বাজে আসছে ড্যাম। আমাদের এক্সপার্ট ড্রাইভার। তো বন্ধুরা, আজকেই আমরা এসেছি অযোধ্যা পাহাড়ে। আমরা শুধুমাত্র ওই 12টা নাগাদ পৌঁছেই 12টার একটু আগেই হয়তো পৌঁছে শুধুমাত্র ব্যাগটা রেখে একটু খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছি সাইট সিন করতে। হিল টপের যতগুলো সাইট সিন হয় সমস্ত দুর্গা ড্যাম, দুর্গা ফলস, আপার ড্যাম, লোয়ার ড্যাম, মার্বেল লেক সবকটাই প্রায় আমরা করে ফেললাম, শুধুমাত্র বামনি ফলস বাদ দিয়ে। বামনি ফলসটা খুব ভিড় ছিল, পার্কিংয়ের জায়গা ছিল না, দাঁড়ায়নি, সেই কারণে কালকে একবার ট্রাই করব। মুখোশগ্রাম যখন যাব তখন একবার ট্রাই করব। তো দেখা যাক কি হয়। বেশ ভালো ঘুরলাম মোটামুটি। আজকে আপার ড্যাম কমপ্লিট করে এখন আমরা হোটেলে ফিরে যাব। তো এখন বাজে প্রায় 4টে। তো চলো আমরা হোটেলে ফিরবো এবার। কি বলবো, আমি সকালবেলা মানে এসি চালিয়েছিলাম, তাও 2-এ এসি চলেছে, 2-এ ঘেমে চান দুপুরবেলা সাইট সিন করতে। আর এখন দেখা গুড মর্নিং বন্ধুরা। তো এখন গাড়ি সাফাই চলছে, একটু বাদে আমরা বেরোবো। আজকে যাব মুখোশগ্রাম। সেই ফাঁকে তোমরা একটু হোটেলটা দেখে নাও। আমাদের দুটো দাও, বিস্কুটটা আছে ছোট পার্লেজি। এই তোমরা খেলে তোমাদের জন্য আনবে। এই তুমি খেলে তোমার জন্য আনো। রাস্তা পার হোস না, গায়ে জামা ফামা পর। চলে এসেছি, পাশেই একটা দোকান আছে, এখানে ব্রেকফাস্ট করতে। কচুরি, জিলিপি ব্রেকফাস্ট করে আমরা এবার যাব মুখোশগ্রামের দিকে। তো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন আমরা ব্রেকফাস্ট করে যাচ্ছি মুখোশগ্রাম। আমরা মুখোশগ্রামে পৌঁছে গেছি। এখানে এরকম ছোট বড় অনেক দোকান আছে, যেখানে ঘরের বাচ্চারা, মহিলারা এবং পুরুষ মানুষ কাজ করছে, মুখোশ বানাচ্ছে। ছোট বড় বিভিন্ন রকমের মুখোশ এখানে বানাচ্ছে। এগুলো সমস্ত পার্মানেন্ট দোকান। এছাড়াও বেশ কিছু
এখানে অস্থায়ী দোকানও আছে। তো চলো সেই দিকটা যাই দেখি। বাবা একা একা নয়, আসো। এখান থেকে বেশ কিছু মুখোশ আমরা কিনে নিলাম বাড়ির জন্য, এবং তারপর আমরা আবার ফিরে গেলাম আমাদের হোটেলে। তারা কটন ক্যান্ডি তারা এই কাঁচটা থেকে নিয়ে নেব। ওই দেখো হ্যাঁ রে, দেখি সব ট্যাটপোল, জানো এগুলো সব ট্যাটপোল যে ঘুরছে। সায়েন্স আছে কিছু একটা, প্রেসারে কিছু একটা হচ্ছে, প্রেসারে এটা গরম হয়। না এগুলো তো ঘুরছে না, এগুলো লাস্টে দিয়ে ব্যাং হয়ে যাবে। এখন বেশ রাত হয়েছে, আমরা এখন ডিনার করছি। পরোটা, ডিম কষা, আলু ভাজা, ছেলের জন্য ভাত, ডাল, এই সমস্ত দিয়ে একটা ফাটাফাটি ডিনার হচ্ছে। তো কালকে সকালবেলা আমরা বেরিয়ে যাব ঝাড়গ্রামের দিকে। এই ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, তো সেই কারণে এই ভিডিওটা এখন এখানেই শেষ করছি। ঝাড়গ্রাম পর্ব থাকবে নেক্সট ভিডিওতে। তো সবাইকে গুড নাইট, ফিরে আসছি পরের পর্বে ঝাড়গ্রামে।